প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি সারাদিনের সংবাদের প্রতিদিনের আয়োজন রাত 11টার শীর্ষ সংবাদে। সারা বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদের শিরোনাম জেনে নিন শুরুতেই। বাংলাদেশকে বছরের সেরা দেশ ঘোষণা করল দ্য ইকোনমিস্ট। শেখ হাসিনা শেষ 5 বছরে দেশে হত্যাকাণ্ড 16,000-এরও বেশি, পুলিশের অপরাধ পরিসংখ্যান। উপদেষ্টা এএফ হাসান আরিফ আর নেই। ভারতের পার্লামেন্ট চত্বরে বিজেপি ও কংগ্রেস এমপিদের মধ্যে সংঘর্ষ। নাইজেরিয়ায় পদদলিত হয়ে 35 শিশু মৃত্যু, গ্রেফতার 8। বিশ্বব্যাংক থেকে $116 কোটি ঋণ পেয়েছে বাংলাদেশ। আল আজহার বিশ্ববিদ্যালয়ে ভাষণ দিয়েছেন প্রধান উপদেষ্টা। টঙ্গীর ইস্তেমা মাঠে সংঘর্ষ, 29 জনের বিরুদ্ধে হত্যা মামলা। ফের নিষেধাজ্ঞা দিলে ফলাফল উল্টো হবে, হুঁশিয়ারি ইরানের। 1 মাস আগেই ব্যাংক ডাকাতির পরিকল্পনা জানালেন ওসি মাঝার। প্রিয় দর্শক, এবারে জেনে নিন বিস্তারিত। ফ্যাশন ব্র্যান্ড মানে আর্ট। ব্রিটিশ সাময়িকী দ্য ইকোনমিস্ট 2024 সালের কান্ট্রি অব দ্য ইয়ার হিসেবে বাংলাদেশকে নির্বাচিত করেছে। আগস্টে ছাত্র জনতার নেতৃত্বে 15 বছরের স্বৈরশাসনের পতনের পর বাংলাদেশ এই খেতাব অর্জন করেন। 19 ডিসেম্বর প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, সেরা দেশ নির্বাচনের চূড়ান্ত তালিকায় ছিল বাংলাদেশ, সিরিয়া, আর্জেন্টিনা, দক্ষিণ আফ্রিকা এবং পোল্যান্ড। বাংলাদেশের নির্বাচনের কারণ হিসেবে প্রতিবেদনে উল্লেখ করা হয়, শেখ হাসিনার সরকার পতনের পর স্থিতিশীলতা ফিরে এসেছে এবং ছাত্র আন্দোলন, সেনাবাহিনী, ব্যবসায়ী ও নাগরিক সমাজের সমর্থনে অস্থায়ী সরকার প্রতিষ্ঠিত হয়েছে, যা অর্থনীতি স্থিতিশীল করেছে। শেখ হাসিনার শাসনামলে গত 5 বছরে দেশে 16,000-এরও বেশি হত্যাকাণ্ড ও প্রায় 2,500 অপহরণের ঘটনা ঘটেছে, জানিয়েছে পুলিশ সদর দপ্তরের অপরাধ পরিসংখ্যান। 2023 সালের নভেম্বরের নওগাঁর বিএনপি নেতা কামাল আহমেদ হত্যাসহ রাজনৈতিক ও সামাজিক অস্থিরতার কারণে বহু মানুষ নৃশংসতার শিকার হয়েছে। 2019 থেকে 2023 সালের ডিসেম্বরে ছিনতাইয়ের অভিযোগ 9,955টি, ডাকাতি মামলা 16টি এবং নারী শিশু নির্যাতনের ঘটনা বেড়েছে। অন্তর্বর্তীকালীন সরকারি ভূমি মন্ত্রণালয় এবং বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এএফ হাসান আরিফ শুক্রবার বিকেলে হার্ট অ্যাটাকজনিত কারণে রাজধানীর ল্যাব এইড হাসপাতালে মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার বয়স ছিল 83 বছর। হাসান আরিফের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার সহকারী একান্ত সচিব মোহাম্মদ আবিদ চৌধুরী। ভারতের সংসদ চত্বরে কংগ্রেস ও বিজেপি সদস্যদের মধ্যে সংঘর্ষে 2 বিজেপি এমপি গুরুতর আহত হয়েছেন এবং হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিতর্কিত মন্তব্যের কারণে কংগ্রেস ও বিজেপি এমপিরা 19 ডিসেম্বর সংসদে ধাক্কাধাক্কি ও হাতাহাতিতে জড়ান। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের হয়েছে। বিজেপি রাহুল গান্ধীর বিরুদ্ধে আঘাতের অভিযোগ তুলেছে। রাহুল গান্ধী দাবি করেছেন, বিজেপি সংসদ উত্তপ্ত করার পরিকল্পনা করেছিল। নাইজেরিয়ার ইবাদান শহরে ক্রিসমাস ফান ফেয়ারে পদদলিত হয়ে 35 শিশুর মৃত্যু হয়েছে, আহত হয়েছেন আরও 6 জন। বৃহস্পতিবার পুলিশ এ তথ্য জানায়। স্কাই নিউজের এক প্রতিবেদনে বলা হয়, মেলার আয়োজকরা নগদ অর্থ ও খাবারের প্রতিশ্রুতি দেয়, হুড়হুড়ি ও প্রচণ্ড ভিড় সৃষ্টি হয়, যা দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়ায়। 18 ডিসেম্বর ইবাদানের বাসরুন এলাকার ইসলামিক হাই স্কুলে মেলার আয়োজন করা হয়েছিল। আহতদের দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং যারা তাদের সন্তানদের খুঁজে পাচ্ছেন না, তাদের হাসপাতালগুলোতে খোঁজ নিতে বলা হয়েছে। বাংলাদেশের জন্য 3 প্রকল্পে $116 কোটি ঋণ অনুমোদন দিয়েছে বিশ্বব্যাংক। এই ঋণ স্বাস্থ্যসেবা, পানি ও স্যানিটেশন সেবা এবং সবুজায়ন ও জলবায়ু সহনশীলতা উন্নয়নে সহায়তা প্রদান করবে। বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর আবু দুলাই শেখ জানান, বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের জন্য ঝুঁকিপূর্ণ এবং দূষণের চ্যালেঞ্জের মুখোমুখি।
নতুন এই অর্থায়ন দেশের গুরুত্বপূর্ণ পরিষেবাগুলোর উন্নতি করবে এবং টেকসই উন্নয়নের ভিত্তি স্থাপন করবে। মিশরের রাজধানী কায়রোর বিশ্বখ্যাত আল আজহার বিশ্ববিদ্যালয়ে ভাষণ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। গতরাতে তিনি এ ভাষণ দেন। শুক্রবার ঢাকায় প্রাপ্ত এক বার্তায় এ তথ্য জানানো হয়। এর আগে বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট প্রফেসর ডক্টর সালামা দাউদ অধ্যাপক ইউনূসকে ক্যাম্পাসে স্বাগত জানান। টঙ্গী ইজতেমা মাঠে তাবলিগ জামাতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় মাওলানা জুবায়ের অনুসারী এস.এম. আলম হোসেন বাদী হয়ে টঙ্গী পশ্চিম থানায় 29 জনের নাম উল্লেখ করে এই মামলা দায়ের করেন। মামলায় অজ্ঞাত পরিচয় আরও শতাধিক ব্যক্তিকে আসামি করা হয়েছে। গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার ডক্টর নাজমুল করিম খান মামলাটি দায়েরে নিশ্চিত করেছেন। জাতিসংঘ ইরানে 2015 সালের পরমাণু চুক্তি পুনরুদ্ধারের জন্য তেহরান এবং বিশ্ব শক্তিকে দ্রুত কাজ করার আহ্বান জানিয়েছে। জাতিসংঘের রাজনৈতিক বিষয়ক প্রধান রোজমেরি ডিকার্লো নিরাপত্তা পরিষদের এক অধিবেশনে এ আহ্বান জানান। তবে তিনি সতর্ক করেন, ইরানের উপর পুনরায় নিষেধাজ্ঞা জারি হলে তা বিপর্যয়কর হবে। ইরানের বিরুদ্ধে প্রতিক্রিয়া জানিয়ে বলেছে, নিষেধাজ্ঞা আরোপ করা অবৈধ ও ক্ষতিকর হবে এবং এর ফলে ফলাফল উল্টো হতে পারে। দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজহারুল ইসলাম জানিয়েছেন, 1 মাস আগে ব্যাংকে ডাকাতির পরিকল্পনা করা হয়েছিল এবং গ্রেফতারকৃতরা কিশোর গ্যাংয়ের সদস্য। তারা ডাকাতিতে সফল হলে বড় গ্যাং তৈরি করার পরিকল্পনা করছিল। একাধিকবার রেকি করার পর তারা ব্যাংকে হানা দেয়। শুক্রবার তিনি সাংবাদিকদের এ কথা জানান। তিনি আরও বলেন, ডাকাতির ঘটনায় মামলা করা হয়েছে এবং নেপথ্যে কেউ রয়েছে কিনা তা জানতে 3 আসামিকে রিমান্ড চেয়ে আদালতে তোলা হবে। দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। প্রতি মুহূর্তে দেশ বিদেশের গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে ভিজিট করুন www.সারাদিনেরসংবাদ.com ও চোখ রাখুন সারাদিনের সংবাদের অফিসিয়াল ফেসবুক পেজে। Fashion brand Mani Art. Men's, ladies and kids wear. Art. Be smart.